জুলাই সনদ তো আমাদের একটা ঐতিহাসিক অর্জন, ঠিক আছে না? এটা যেহেতু আমরা একমত হয়ে গেছি, সুতরাং এখনই বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? তো ফলে বিএনপি কিন্তু এখানে একটু সরে এসেছে। বিএনপি প্রথমে যেটা বলেছিল যে নেক্সট পার্লামেন্টে হবে, এখন বিএনপি এটা উপলব্ধি করেছে যে না, ঠিক আছে, এটা এখন করলে অসুবিধা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তো আমাদেরকে দেখছে, তাই না? জনগণ যদি দেখে যে কেউ জুলাই সনদ, যেমন বিএনপিকে আমরা অনেকবার বলেছি যে আপনারা সংস্কার চান, কিন্তু সংস্কারের আলোচনায় গেলে আপনারাই তো প্রথম নোট অফ ডিসেন্ট দেন। তাইলে এটা পিপল কি খেয়াল করছে না? মানুষ তো এটা ধরবে। যেমন ধরেন 31 দফায় বিএনপি বলেছে যে পরপর 2 বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আর পরপর 2 বার হতে পারবে না মানে তারা আবার এই জায়গাটা একটু ফ্লেক্সিবল করতে চায়। তারা আবার পরে এসে বলল যে পরের পরে একবার বিরতি দিয়ে করতে পারবে। আমরা বললাম যে না, আপনি এটাতে স্থির থাকেন। কেন থাকেন? আমরা তো বিএনপির শত্রু না, কারণ আর বিএনপি যে ক্ষমতায় যাবে তার নিশ্চয় থাকে। আমরা তো চাচ্ছি এমন ভাবে এটাকে করা। এটা কিন্তু কখনো কখনো বিএনপি বলছে এটা মানবাধিকারের লঙ্ঘন হবে, এই হবে, সে হবে, হতেই তো পারে। আমাদের এটা পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও তো আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও নাই, আমাদের এখানে আছে না? তো এইটা যুক্তি তুলে তো লাভ নাই।